আজকে যখন এখানে আসতেছিলাম রিক্সাওয়ালা এখান থেকে আমাদের বাসা থেকে আসতে অন্তত 150 টাকা ভাড়া লাগে, উনি মাত্র 50 টাকা নিচ্ছে। কেন? কারণ তারা আমাদের সাথে সহযোগিতা দিতেছে। নট অনলি লাইক আমরা শুধু স্টুডেন্ট কেন থাকবো, আমাদের বাবা মারা আছে, আমাদের বাবা মারা সাপোর্ট করতেছে, বাট এখনো অনেক ফ্যামিলিতে বাবা মারা তাদের আটকায় রাখছে। কেন? দেশটা যদি মানে আবার নতুন করে স্বাধীন হয় সবাই আমরা উপভোগ করতে পারবো। কোনো অপশক্তি, যে কোনো শক্তি হোক আমার দাবা রাখতে পারবে না। আমরা এখানে আসবো, বারবার আসবো। আজকে আমরা আসছি, কালকে আমাদের ফ্যামিলি আসবে, আজকে আমাদের শিক্ষক আসছে, কালকে পুরো বাংলাদেশ আসবে। এখনই যদি আমাদের 9 দফা দাবি না মানান হয়, তাহলে এই সরকার পতন হবে, সেটা আপনার সবাই দেখবেন, আপনার সবাই চোখে দেখবেন। আমাদের পদক্ষেপগুলো আমি যেটা বললাম যে আমাদের 9 দফা দাবি অনুসারেই আমাদের পদক্ষেপ হবে। আমরা আমাদের 9 দফা দাবিতে যা যা উল্লেখ আছে, ছাত্র রাজনীতি পাবলিক ভার্সিটিগুলোতে নিষিদ্ধ করা, তারপরে সেতুমন্ত্রীর পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, এরপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আন্দোলনকারী যারা এখন অ্যাফিলিয়েটেড আছেন এবং যাদেরকে বর্তমানে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে যেন তাদেরকে কোনোভাবে হ্যারাস করা না হয়। এই 9 দফা দাবি নিয়েই আমাদের সমস্ত পদক্ষেপ ও কর্মসূচি হবে। এবং শেখ হাসিনার পতন নিয়ে এখনও মানে যারা আন্দোলনকারী তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা জানি, আমরা যারা সাধারণ আন্দোলনকারী তারা জানি যে তারা, এবং আমাদের ঢাবির যারা সমন্বয়ক আছে তারা বলেছে যে আমাদের যে দাবি 9 দফা, সেই 9 দফাই আছে। আমাদের পক্ষ থেকে 9 দফা দাবি, এখন আপনি 9 দফা দাবিকে যেভাবে ইচ্ছা নিতে পারেন। সরকার পতনের দাবি মূলত মানুষের ক্ষোভ থেকে এসেছে এবং আপনারাও জানেন যে আমাদের হাত বাঁধা, আমরা সব কিছু বলতে পারবো না, সব কিছুই করতে পারবো না। 9 দফা দাবি আমাদের মূল দাবি এবং আমরা সেই অনুযায়ী আগাচ্ছি। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই যে 9 দফা দাবির মধ্যে যদি 7 দফা বা 6 দফাও যদি পূরণ করা হতো তাহলে আসলে আপনি ওই পরবর্তীতে যেতে পারতেন। যেখানে মাত্র একটা দফা তাও সম্পূর্ণ পূরণ করা হয়নি, সেইটার পরে কি আমরা সরকার পতন চাই নাকি, এটা আসলে মানে আমার কাছে অবাঞ্ছিত একটি প্রশ্ন লাগে। আমাদের 9 দফা দাবি তো এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। এত ছোট একটা আন্দোলন থেকে যে এই পর্যন্ত যাবে আমরা কেউ করিনি। সো পরিস্থিতি আমি বলবো যে খুবই খারাপ, খুবই বাজে অবস্থা আর কি চারিদিকে। আমরা আসলে বলা যায় যে আমরা আমাদের আসলে এখানে কিছু বলার নেই। আমি যেটা বললাম যে আমরা বেসিক্যালি আমরা খুবই আশ্চর্য হয়েছিলাম যে এইভাবে পাখির মতো গুলি করে মানুষ মারা হয়েছে, বা এইভাবে আমাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে, এবং এর প্রেক্ষিতে আমরা আসলে 9 দফা দাবি রেখেছি এবং এই 9 দফা দাবি নিয়ে আমরা মূলত এখন আগাতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য বর্তমানে রাজপথে। আইন শৃঙ্খলার বাহিনী বলতে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আইন শৃঙ্খলা বাহিনী যদি চাইতো তাহলে এই ডেথ টোলটা আরও অনেকটা কমাতে পারতো। ঠিক আছে, আমি যতটুকু জানি যে ওদের আত্মরক্ষার খাতিরে ওরা পায়ে গুলি করতে পারে, আমি যতটুকু জানি আর কি এ সম্পর্কে। তো ওরা যদি এরকম করতো তাহলে কিন্তু এই অবস্থা হতো না। ওরা চাইলে আটক করতে পারতো, যেটা এই মুহূর্তে করছে লয়াররা আপিল করার পর থেকে। তো ওরা চাইলে এই যে মৃত্যুর এত আহাজারি, এগুলো আসলে করা রাখতেন। এবং সরকার পক্ষ থেকে আসলে আমাদের কিছু বলার নেই, কারণ সরকার পক্ষ থেকেই তো আসলে মূলত এই সব কিছু চালনা করা হচ্ছে। শুধুমাত্র স্টুডেন্ট নিয়ে যাচ্ছে, শুধু এটার জন্য আমাদের বসে থাকলে হবে না, কারণ আমাদের সবার বিবেকটাকে জাগ্রত করা লাগবে। কারণ স্টুডেন্ট যে নিয়ে যাচ্ছে, বাহিরে আপনারাও কিন্তু ছিলেন, আপনারাও কিন্তু দেখছেন, কিন্তু আপনারা কিন্তু আমাদের ধরেন নাই। এটা কেন হয়েছে? আমাদের পদক্ষেপগুলো আমি যেটা বললাম যে আমাদের 9 দফা দাবি অনুসারেই আমাদের পদক্ষেপ হবে। আমরা আমাদের 9 দফা দাবিতে যা যা উল্লেখ আছে, ছাত্র রাজনীতি পাবলিক ভার্সিটিগুলোতে নিষিদ্ধ করা, তারপরে সেতুমন্ত্রীর পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, এরপরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আন্দোলনকারী যারা এখন অ্যাফিলিয়েটেড আছেন এবং যাদেরকে বর্তমানে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে যেন তাদেরকে কোনোভাবে হ্যারাস করা না হয়। এই 9 দফা দাবি নিয়েই আমাদের সমস্ত পদক্ষেপ ও কর্মসূচি হবে। আজকে যখন এখানে আসতেছিলাম রিক্সাওয়ালা এখান থেকে আমাদের বাসা থেকে আসতে অন্তত 150 টাকা ভাড়া লাগে, উনি মাত্র 50 টাকা নিচ্ছে। কেন? কারণ তারা আমাদের সাথে সহযোগিতা দিতেছে। নট অনলি লাইক আমরা শুধু স্টুডেন্ট কেন থাকবো, আমাদের বাবা মারা আছে, আমাদের বাবা মারা সাপোর্ট করতেছে, বাট এখনো অনেক ফ্যামিলিতে বাবা মারা তাদের আটকায় রাখছে। কেন? দেশটা যদি মানে আবার নতুন করে স্বাধীন হয় সবাই আমরা উপভোগ করতে পারবো। আপনারাও আজকে আমরা দেখেছি যে আমাদের সাথে আপনাদের যে পুলিশ কেমন আচরণ করলো এখানে? পুলিশ আজকে আমাদের সাথে প্রথমে 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলো, বাট এরপরে সবাই শান্তই ছিল। কিন্তু আমি যেটা বলবো, আপনাদের সাথে যেই সাংবাদিক ছিল, অনেকজন সাংবাদিক আমাদের সাথে স্লোগান দিয়েছিল। শুধুমাত্র স্লোগান দিলে হবে না, আমরা চাচ্ছি যে আপনাদের মতো যারা প্রেস আছে আমাদের যখন তুলে নিয়ে যাবে, আমাদের যখন অত্যাচার করবে সেকেন্ড টাইম বা নেক্সট যে কোনো টাইম, আপনারা আমাদের সাথে থাকেন।